ছোটবেলায় ঠাকুমার মুখে শুনতাম চামে আদর না কামে আদর, অর্থাৎ ফর্সা হলে আদর পাওয়া যায় না, সুন্দর হলে আদর পাওয়া যায় না। মেয়েদের আদর মেয়েদের কাজকর্মে, কাজকর্ম যত ভালো করতে পারবে তুমি সবার কাছে তত ভালো হতে পারবে। এটাই মেয়েদের জীবন। ছোটবেলায় সেটা বিশ্বাস করতাম না, ঠাকুমাকে উল্টা ধমক দিতাম, ঝগড়া করতাম। কিন্তু এখন আজ এতদিন পর বুঝতে পারছি যে হ্যাঁ, ঠাকুমার কথাগুলো সত্যি, যে চামে আদর নয় কামেই আদর। কারণ শ্বশুরবাড়িতে এসে বুঝতে পারলাম যে কাজকর্ম না করলে কোনো আদর বা ভালোবাসা পাওয়া যায় না। কাজকর্মের উপরেই শ্বশুরবাড়ির আদর নির্ভর করে। আজ দেখো ব্লগটা আমি শুরু করেছি দুপুর থেকে। সকালবেলার দিকে ওই রোদ্দুর উঠেছিল, রোদ্দুর দেখে সব কিছু রোদ্দুরে মেলে দিয়েছিলাম। তো এখন কিন্তু দুপুর হয়ে গেছে, আমি সব কিছু একে একে ঘরে নিয়ে আসছি। আর এসে দেখো সুন্দর করে বিছানাটা গুছিয়ে সব কিছু ভাঁজ করে রেখে দিলাম। আর বালিশগুলো রোদ্দুরে মেলে দিয়েছিলাম। এখন কিন্তু আমি বালিশগুলো ঘরের মধ্যে নিয়ে চলে আসলাম। আর চেয়ারগুলো তো দিয়েছিলাম, চেয়ারগুলো ঘরে নিয়ে এলাম, কারণ চেয়ারগুলো বাইরে থাকলে যে কেউ নিয়ে যেতে পারে, সে কারণে ঘরে নিয়ে চলে এলাম। বালিশগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপর ওই বস্তা বাস্তি যা ছিল সব কিছুই তো রোদ্দুরে মেলে দিয়েছিলাম, সেগুলোকেও মানে বাড়ি দিয়ে নিয়ে এলাম ঘরে, আর জায়গা মতো বিছিয়ে দিলাম। আর সকালবেলায় কিছু কাচাকুচি করেছিলাম, সেগুলোকে এদিকটায় দিয়েছি। তো এগুলোকে চলে এলাম উল্টে পাল্টে দিতে। কারণ কি বলো তো, এখন দেখি রোদটা কিন্তু পড়ে গেছে, সে কারণে উল্টে পাল্টে দিয়ে শুকিয়ে নিয়ে চলে আসতে হবে। তো এখন হয়ে গেছে সন্ধে। দেখো এখন কিন্তু আমি এখানে একটা গর্ত খুঁজছি। আসলে কি বলো তো, এখানে যে তারটা টাঙানো আছে, তোমরা দেখেইছিলে যে সকালবেলায় যখন কাপড় মেলে দিয়েছিলাম, তখন কিন্তু এই জায়গাটা মানে ওই তারটা আর কি দুই দিক থেকে হেলে গেছে, দড়ির ভারে আর কাপড় চোপড়ের ভারে। আর কিছুদিন আগে একটা গাড়ি এসেছিল, গাড়ি এসে ধাক্কা দিয়েছিল, সে কারণে খুঁটিটা পুরো হেলে গেছে। হেলে গিয়ে কিন্তু দড়িটা আমার মানে সোজা থাকেনি, হেলে গেছে। সে কারণেই ভাবছি যে না, এই সুযোগে আমি খুঁটি দুটোকে সুন্দর করে গেড়ে দিই। কারণ আজ সারাদিন রোদ্দুর উঠেছে, বেশ ভিজে ভিজে মাটিটা একটুখানি টান টান হয়েছে। তো ভালো করে বাঁশ দুটো গেড়ে যদি দড়িটাকে বেঁধে দিই, তাহলে কাপড় চোপড়গুলো শুকোতে দিতে আমারই সুবিধা হবে। আর আমার কাজের সুবিধার দায়ভার তো আমাকেই নিতে হবে, তাই না? এগুলো আর কে করে দেবে? ওই যে বললাম না, এটা শ্বশুরবাড়ি, এই শ্বশুরবাড়িতে বসে থাকলে কোনো আদর নেই, কাজকর্ম করলে পরেই সব দিক থেকেই ভালো হওয়া যায়। তো সে কারণেই আমি কিন্তু, আর সব থেকে বড় কথা, আমার এখানে একার সংসার, একাই থাকি, কর্তামশাই এগুলো ধারে কাছেও যায় না। আমাকে যেহেতু একাই নিজেই করতে হবে, তাই সময় সুযোগ করে কিন্তু আমাকে করতে হবে। সে কারণে আজকে সন্ধেবেলার দিকে, সন্ধে এখনো হয়নি, সন্ধে হবে হবে ভাব, এখন যেহেতু টাইম পেয়েছি, এখন আর টাইমটাকে অপচয় না করে আমি কিন্তু কাজে লাগিয়ে দিলাম। সুন্দর করে আগে ওই দিকের বাঁশটা গর্ত করে আবারও পুনরায় গেড়ে দিলাম। এখন এই দিকের বাঁশটাও কিন্তু গর্ত করে পুনরায় গেড়ে দিয়েছি। গেড়ে দিয়ে এখানে যে বেড়াটা দিয়েছিলাম, এই বেড়ার বাঁধনগুলো তো খুলে দিয়েছিলাম, এখন আবার বাঁধনগুলোকে টাইট করে বেঁধে দিচ্ছি। আর এখন কিন্তু খুঁটিটা অনেকটা সোজাও হয়ে গেছে, বেশ বেড়াটাও দেখতে ভালো লাগছে। তারপর দড়িটাকে বেঁধে দেবো, দেখি হাতে পাচ্ছি না, সে কারণেই কিন্তু চেয়ারটা নিয়ে এলাম ঘর থেকে। ঘর থেকে চেয়ারটা নিয়ে এসে এখন দড়িটা বেঁধে দিচ্ছি। দেখো এইটুকু কাজ করতে করতে কিন্তু প্রায় সন্ধে হয়ে এসেছে, আর আকাশটাও খারাপ করেছে।